তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছিলাম আমি আমার মাসির বাড়িতে, কেন কি যেহেতু পরের দিনকে কালী পুজো, সেই কারণে। তো এখন একটু ফানুস টানুস উড়াচ্ছি আর কি। আর কি ছাদ ফাদ ধোয়াধুয়ি ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন একটু টাইম কাটানোর জন্য একটু চা ফা খেলাম, খেয়ে দিয়ে এখন একটু ফানুস উড়াচ্ছি। আর আমরা একটু সবাই একটুখানি বহুত বিজ্ঞমানের সবাই সব কিছু, তো এই বলছে এদিক দিয়ে ধর, ও বলছে এদিক দিয়ে ধর, এই ধরাধরির চক্করে এক সাইড দিয়ে কেলিয়ে পুড়েই যাচ্ছিল। যাই হোক, তারপর মামা আসলো, তো মামা ধরলো, তারপরে ফাইন্যান্সটা ভালোই উড়ে গেল। এবারে মেন হচ্ছে কালকে সকালবেলা এবার আমরা চলে গেছি এখন ঠাকুর আনতে। আর আনতে এসে দেখি এখন অবধি ঠাকুর রেডি হয়নি, মানে পুজোর দিনকে এত কাজ এখন অবধি ঠাকুরেরা রেডি করেনি। যাই হোক, তো এরা বলছিল যে এখনও 2 ঘন্টা মতন লাগবে। তো আমরা তো একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়ে, মানে কিছু বলার নেই আর। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. তো আমার কোলে যেই শেয়ানাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘন্টা, এর নাম। যাই হোক, যেহেতু ঘন্টার খাওয়া দাওয়া হয়নি, সেই কারণে আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি, যে ঘন্টা অন্তত খেয়ে দিয়ে নিক, স্নান টান করুক, তারপর আমরা আবার এসে ঠাকুর ঠাকুর নেব। কিছু কিছু লোক ওখানেই আছে। ইতিমধ্যে আমি চলে এসেছি। আসার পরে দেখছি ঠাকুর ফাকুর রেডি হয়ে গেছে, আর সবাই মিলে এখন গাড়ির দিকে তুলতে নিয়ে যাচ্ছে, কেন কি বহুত লেট হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব সবাই নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কাঁচা মাটি, মানে যদি ঠাকুর যেহেতু এক্ষুনি রেডি হয়েছে, তো পুরোটাই কাঁচা মাটি রয়েছে এখনো অবধি, সবাই ভয় পাচ্ছে যে ওখানে উপরে তুলতে কি না কি হবে। তো ভগবানের কৃপায় কিছু হয়নি। তো ইতিমধ্যে আমরা ছাদেও চলে এসেছি, মানে ঠাকুর নিয়ে আনার পরে সবাই একটু সুন্দরভাবে সেট ফেট করছে। আমি ভাই কিছুতে হাত ফাত দেবো না, তার কারণ আমি এবারে বলেই দিয়েছি, আমি ভাই বহুত বড় ব্লগার হয়ে গেছি, ঠিক আছে? তো আমি ফোন ধরবো, শুধু ক্যামেরা ধরবো, আমার পক্ষে সম্ভব না কোনো কাজবাজ করা। আমি ভাই ফুল টু ফাঁকি মেরেছি এবারে, ফুল টু ফাঁকি মেরেছি। তার কারণ হচ্ছে আমার পক্ষে সম্ভব না, আমাকে আগের বছর বহুত খাটিয়েছিল। যাই হোক, তারপর আমরা একটুখানি ঘুরলাম ফিরলাম, ঘুরে ফুরে এবার খাবারের দিকে যাই দেখি। তো এখানে সব চা ফা হচ্ছে, সব খাওয়া দাওয়ার জায়গা ফেগা। তো ইনি আবার ভ্যাটকালো কেন আমি ঠিক জানি না। ইতিমধ্যে সন্ধেবেলা এসে দেখছি ঘন্টু চিল্লাচ্ছে, ওটা ঘন্টা এটা ঘন্টু। চিল্লাতেই পারে শুধু, আর কিছু করতে পারে না। তো এটা হচ্ছে টিম টিম, এও শুধু চেল্লায়, এও কিছু করতে পারবে না, জম্মের ভীতু একটা। আর ঘন্টু এর মধ্যে উঠে পড়েছে টেবিলে, কেন কি ওর টেবিলে উঠে বসবে ওর ইচ্ছা। তোমরা কিন্তু এটা কেউ ভাববে না জামাটা বড়, বিষয়টা বুঝতে হবে, জামাটা ছোট হয়ে গেছে কেন কি ও প্রচুর বড়, সেই কারণে জামাটা ছোট হয়ে গেছে। ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তার মধ্যে আমি একটুখানি কিছু আটভাট বকছিলাম, যেহেতু সারাদিন সকাল রাত্রির কিছু পাইনি, জল ফল কিছু খাইনি। এই কি কাটাকাটি করছিল, এ তো আর বদর বদর করছিল, কি বলছিল আমাকে, না 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 না, যাই না কেন। তো তার মধ্যে উপর দিয়ে ফোন চলে আসলো, এসে দেখছি প্রদীপ ধরাচ্ছে সবাই। আমিও একদম সুপারম্যানের মতন গিয়ে সব প্রদীপ আমি ধরিয়ে নেবো, 2-3টে ধরিয়ে আমার কাইল হয়ে গেছি, কেন কি দেখছি একটা ধরে তো 5টা ধরে না। প্রচুর গরম লাগছিল, আমি তাই পালিয়ে গেছি। তারপরে ফাইনালি এখন সব পুজো পুজোর জন্য সব কিছু রেডি, এবারে অঞ্জলি দিতে বসেছি। অঞ্জলি দিচ্ছি কম, ছ্যাবলাচ্ছি বেশি, কারণ কি ভাই বোন এক জায়গায় আছি, আর আমি আমার মাসি মেসোদের সাথে প্রচুর ফ্র্যাঙ্ক, সেই জন্য ছ্যাবলা মতো হবেই। তারপরে অঞ্জলি ফঞ্জলি দেওয়া হলো, হওয়ার পরে একটু যজ্ঞ ফজ্ঞ দেখলাম, দেখে দেখে সোজা গুরু গুরু 3:30 বাজে। এখন একটুকুনি না ঘুরু ঘুরু করলে হবে নাকি? সারাদিন উপোস করে অঞ্জলি ফঞ্জলি দিয়েছে, শীতকালে একটুকুনি রাত্রিবেলাটা একটু না বেরোলে ঠিক মস্তি আসে না। যাই হোক, মস্তি বস্তি করলাম, তার মধ্যে বাড়ির দিয়ে ফোন আসলো যে চলে আয় পার্টি হবে। গিয়ে দেখছি পার্টির জন্য সব সরঞ্জাম রেডি, যদিও এটা খুব লিমিটেড হবে, তার কারণ আজকে সবাই পুজো ফুজো দিয়েছি, সবার সবে সব কিছু কমপ্লিট হয়েছে, এই কারণে বেশি কেউ খাবে না, অল্পই খাওয়া দাওয়া হবে। অল্প খাওয়া দাওয়া হবে বলতে গিয়ে এটা ভেবো না যে সবগুলোই সবাই খেয়েছে, যে যা পেরেছে কাউন্টার দিয়ে তুলে নিয়ে চলে এসছে, কাউন্টার কিন্তু ফাঁকা হয়নি, এটা ভাববে না কেউ। যাই হোক, ওখান দিয়ে ঠিক করার পরে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, কারণ কি একটু ঘুমাতে হবে, না ঘুমালে অবস্থা কাহিল। দেখা হচ্ছে কালকে সন্ধেবেলা। তো সন্ধেবেলা উঠে চলে এসেছি, এসে দেখছি এখানে সব রান্না বান্নার জন্য সব কিছু রেডি, কারণ কি আজকে ভাসান হবে, ভাসান থেকে সে খাওয়া দাওয়া আছে। তো মামা দেখলাম এখানে একটু ধূপ ফুপ দেওয়া হলো, মশা ফশা কামড়াচ্ছে বলে। এদিকে চলে গেলাম, এদিকে চলে গিয়ে দেখছি কি হচ্ছে এখানে, চাকনা রেডি, এ তো কেলিয়ে ঘুমাচ্ছে জানি না কেন। তারপরে আমাদের মেন আজকের আসর শুরু হয়েছে, কেন কি কালকেরটা তো অল্প স্বল্প ছিল, আজকেরটা হচ্ছে মেন, তাই জন্য। তো যাই হোক, মামা, এটা আমার একটা মামা হয়। তো সে সব কিছু বানানো ফানানোর পরে সবাই খেয়ে দেয়ে ফুল ঝেল। এই হচ্ছে ঝেলের, মানে একদম রিয়াকশন। ঝেল না হলেও রিয়াকশনটা দেখাতে হবে না, এক প্যাক পেটে পড়লেও তো একটু মস্তি করতে হবে। তো এটার জন্যই সবাই একটু নাচানুচি কাঁদাকুদি, মানে কাঁদাকুদি না, ঠিক নাচানাচি করছিল। আমি মাঝখানে একটু কাঁদাকুদিটা যোগ করে দিলাম। যাই হোক, এবার এখান থেকে সোজা যাবো এখন বাবুঘাটে।
ভাসানের সময় দেখা হচ্ছে। চলো, এই যে এসে গেছি এখন আমরা গাড়িতে করে যাচ্ছি। আমাদের আগে যে গাড়িটা আছে সেই গাড়িতে অ্যাকচুয়ালি ঠাকুর আছে। আমরা এখানে সব নাচানাচি করছিলাম। করার পরে আমরা বাবুঘাটে এসে গেছি। আসার পরে এখন হচ্ছে ঠাকুর নামানোর পালা। আমি বলেই দিয়েছি, আমি ভাই বড়সড় ভ্লগার বলে দিয়েছি ওদেরকে, তাই জন্য আমাকে এবার কেউ কোনো কাজ দেয়নি। আমাকে বলেছে তুই শুধু ভিডিও কর, আর আমি শুধু সেটাই করে গেছি। আমি প্রত্যেক বছর প্রচুর খাটি, আমি সেজন্য এবার ফাঁকি মারার জন্য ফুল টু ড্রামা নিয়ে নিয়েছি। আমার হাতে ব্যথা পায়ে ব্যথা, আমি ভিডিও করবো, আমি পারবো না, এইসব বলে যাই হোক হলো। এবার এখন হচ্ছে ঠাকুরকে বরণ ফরণ করার টাইম। সব বরণ ফরণ করানোর জন্য নিয়ে চলে এসছে। আমি তো ভিডিও করেই যাচ্ছি, কেন কি আমি তো এদিকে কিছু করবো না সেই জন্য। আর সেদিনকে ঠান্ডাটাও পড়েছিল, জলে তো নামা অসম্ভব ব্যাপার, নিউমোনিয়াতে মরে যাবো। যাই হোক, সবাই বরণ ফরণ করছে মাঝখান থেকে জামা ফামা খুলে দিল কেন? কারণ ওই সারা বছর আমাদের বাড়িতে সবাই একসাথে হয় এই একটা দিনেই, আর সারা স্নান করে না মনে হয়, শীতকালে স্নান টান করে না, তো দেখাতে হবে না যে আমি স্নান করি, ওটার জন্যই। তো যাই হোক, এখন সবাই স্নান ফান করতে যাচ্ছে, মানে সবাই না, শুধু এই স্নান করতে যাচ্ছে, আর মাও এখন ভাসানে যাচ্ছে। ফাইনালি মা চলে গেল, আসছে বছর আবার হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা।